এফডিসি বন্ধুরা, আজকে একটু এফডিসি নিয়ে কথা বলি। নতুন সরকার, নতুন দেশ, নতুন আশা। এফডিসি মানে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, যার বাংলা হলো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। এই চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন হলো বাংলাদেশের সিনেমার সূতিকাগার। এখান থেকে সমস্ত সিনেমাগুলো জন্ম হয়। বেশ ভালো চলছিল বন্ধুরা। এই সরকার না, তার আগের সরকার না, অনেক আগের থেকে যদি আপনি ধরেন, এফডিসি ওয়াজ এ প্রফিটেবল কনসার্ন। ধীরে ধীরে এটা লুজিং কনসার্ন হয়ে গেল। এমন লুজিং কনসার্ন হয়েছে যে আপনারা হয়তো অনেক ব্লগে দেখছেন যে এফডিসির যে গরিব স্টাফগুলো আছে, দ্যাট মিনস এই দারোয়ান, ক্যামেরা অ্যাসিস্ট্যান্টস, যারা এফডিসির থেকে নিয়োজিত করা মাসোহারাভাবে যাদেরকে বেতন দেওয়া হতো, যেহেতু স্বায়ত্তশাসিত কর্পোরেশন, তাদের একটা পেনশন স্কিমও আছে। তো এইটা আজকে মনে করেন দীর্ঘ প্রায় 8-10 বছর যাবৎ লুজিং কনসার্ন, এবং 4-5 বছর যাবৎ এর কোনো বেতনাদিও দেওয়া হয় না। মানে 4 মাস 5 মাস পরে সরকারের কাছ থেকে একটা থোক বরাদ্দ পায়, তারপরে বেতনগুলো দেওয়া হয়। সব সরকারের আমলেই এফডিসি অবহেলিত ছিল, সত্যি কথা যেটা। কিন্তু এই বিগত সরকারের সময় এফডিসি অ্যাকচুয়ালি করোনার কাল, সিনেমা হলের পরিস্থিতি, সিনেমা হল বন্ধ, চলচ্চিত্রে একটা ধস নেমে আসছে, সাথে সাথে এফডিসিতেও ধস নেমে আসছে। কিন্তু এটাকে ঠিক করতে পারতো এফডিসির দিকে যদি সরকার বা মন্ত্রী মহোদয় বা কেউ নজর নিত, তাহলে হয়তো বা আজকে এফডিসির এই দুর্দশা হইতো না। তার কারণটা আমি যদি বলি, একটা পিছনের গল্পে যাই বন্ধুরা। এফডিসি যখন খুব রমরমা ভাব, খুব এফডিসি চলে, মানে আপনি ফ্লোর পাবেন না, প্রচণ্ড সিনেমা হইতেছে, বাগানেও জায়গা নাই, ঝর্ণা স্পটেও জায়গা নাই, ফ্লোর তো পরে বহুত পরের ব্যাপার। ঠিক ওই সময় বাংলাদেশে কিন্তু আরও কয়েকটা স্টুডিও ছিল। অনেক আগে হাটখোলাতে বেঙ্গল স্টুডিও ছিল, সেটা একসময় বন্ধ হয়ে গেছে। ওইখানে শুধু শুটিংই করা হইতো। একটা ডাবিং থিয়েটারও ছিল। এর আগে পাগলা পপুলার স্টুডিও ছিল পাগলায়, সেটা শুধুমাত্র শুটিং স্পট ছিল, অনেক সিনেমার শুটিং হয়েছে। কিন্তু ওইগুলো বন্ধ হওয়ার পর, মানে এই বেঙ্গল স্টুডিও বন্ধ হয়ে গেলো, পাগলার স্টুডিও বন্ধ হয়ে গেলো, এফডিসির উপরে প্রেশারটা পড়লো। ঠিক ওই সময় আরেকটা স্টুডিও ছিল কারণ বাজারে, এই বাড়ি স্টুডিও, ছোট্ট একটা স্টুডিও ছিল, একটা বড় ফ্লোর ছিল, ওদের কাছে এডিটিং মেশিন ছিল, ওদের কাছে ডাবিং থিয়েটার ছিল, ব্যাকগ্রাউন্ড আরও ওরা করতে পারতো। ওই স্টুডিওটা খুব মানে স্থিমিত চলতো না, যেহেতু আগের 2টা স্টুডিও বন্ধ হয়ে গেছে। মানে বেঙ্গল অ্যান্ড পপুলার একমাত্র বাড়ি স্টুডিওতে আছে, এফডিসির পাশে এটা দাঁড়ায় আছে, কিন্তু ভঙ্গুর অবস্থা। ওই সময় ওই স্টুডিওর যারা মালিক ছিলেন, তারা একজন কর্মকর্তাকে নিয়োগ করলেন, যার নাম মান্নান সাহেব। উনি আর্মিতে ছিলেন, একসময় রিটায়ার করে আসে এই স্টুডিওতে ম্যানেজার হিসেবে যোগ দিলেন। এই মান্নান সাহেবের কাজ হইল আমাদের অফিসে ঘোরা, তো কাকরেল পাড়ায়, ভাই ছবির খবর টবর কী বানাইতেছেন, হ্যান ত্যান আগ্রুম বাগ্রুম হালাপ করে মান্নান সাহেব বলতে, দেখেন আমাদের স্টুডিওতে তো শুটিংও হয়, ডাবিংও হয়, ব্যাকগ্রাউন্ডও হয়, আপনারা আমাদের স্টুডিওতে যদি এফডিসিতে জায়গা না পান, আমাদের স্টুডিওতে আসেন, এসে কাজ করেন, টাকা পয়সা পরে দিয়েন। তো আমরা যখন এফডিসিতে ফ্লোর পাইতাম না, তখন এই বাড়ি স্টুডিওতে যেতাম, বা আমরা যখন এফডিসিতে ডাবিং থিয়েটার পাইতাম না, তো আমরা বাড়ি স্টুডিওতে যেতাম, বা আমরা যখন এফডিসিতে এডিটিংয়ে পাইতাম না কোনো রুম, এডিটিং রুম কোনো খালি নাই, তখন আমরা বাড়ি স্টুডিওতে যেতাম। ধীরে ধীরে বাড়ি স্টুডিও বিরাট আকার ধারণ করে ফেললো বন্ধুরা। প্রতিদিন প্রতি শিফট 24 আওয়ার্স কাজ হয়, কারণ এরা কয়েকটা ফ্যাসিলিটিস দিল। এক হলো প্রাইসটা একটু কমাই দিল, দ্বিতীয় হইল এরা দিন রাত নাই, যে কোনো সময় কাজ করতে পারেন, এবং এরা কোনো জটিলতা নাই, যাবেন কাজ করবেন। এফডিসি যেরকম, আমি এটা ব্লগে গতকালকেও বলছি যে ফ্লোর নিতে গেলে পয়সা লাগে, ডাবিং থিয়েটার নিতে গেলে পয়সা লাগে, ওইখানে এইসব লাগে না। তখন প্রচুর সিনেমা হইতো এই বাড়ি স্টুডিওতে। তো এফডিসিতে এখন হয় না কেন? সিনেমা তো এখন হচ্ছে, কম বেশি সরকারি অনুদান ধরেন, বাইরের ছোটোখাটো ছবি ধরেন, ছবি কিন্তু একদম কম হচ্ছে না। আমি সেই বড় বড় সিনেমার কথাগুলো বাদ দিলাম, যেমন সাকিব একে নিয়ে করে বা বিগ প্রোডাকশন, তাদের কথা বাদ দিলাম। কিন্তু ছোট ছোট ছবি তো হচ্ছে, তারা এফডিসিতে যাচ্ছে না কেন? এফডিসিতে তো সব কিছুই আছে, ফ্লোর আছে, ডাবিং থিয়েটার আছে, এডিটিং আছে, আরআর সিস্টেম আছে, ইভেন কি গান রেকর্ডিং আছে, সবই তো আছে। যায় না কেন? যায় না এই আমলাতান্ত্রিক কারণে। এবং আমার যে শোনা কথা, এফডিসির যারা আছে তারাও চায় না, মানে উপরের লেভেলের যারা অফিসাররা আছেন তারাও চায় না কেউ আসুক। এইভাবে লুজিং দেখায় কিন্তু এফডিসিতে কী করলো বিগত সরকারের সময়, সরকারকে এফডিসি কর্তৃপক্ষের সাথে জড়িত যারা, তারা বুঝাই দিল যে এখানে আর জীবনেও কোনো কিছু হবে না,
আমাদের একটা জায়গাতে আমরা মাল্টি স্টোরি বিল্ডিং করে শপিং কমপ্লেক্স করি, যার জন্য 3 আর 4 ফ্লোর এবং তার পিছনে রিডিং টেবিল সহ যে জায়গাটা ছিল ওটা থেকে এখন কনস্ট্রাকশন হচ্ছে। আপনারা জানেন ওইখানে মাল্টি স্টোরি বিল্ডিং হবে, সিনেপ্লেক্স হবে, শপিং মল হবে, অফিস হবে এবং সিনেমার সংশ্লিষ্ট লোকজনের অফিস হবে। ওই লাইনে চলে গেছে। এটাতে চলে যাওয়াতে একটা লাভ হয়েছে, একটা বিরাট অঙ্কের টাকা তারা পাবে। এইটা হয়তো কীভাবে কী করবে তারাই জানে। কিন্তু এফডিসির মানে আপনার শরীরের একটা অঙ্গ কাইটা দিয়ে ওইখানে এটা করলো, ঠিক আছে, সেটাও ঠিক আছে। তাহলে এফডিসিতে যে আরও বাকি ফ্লোরগুলো আছে, যেমন মনে করেন 1, 2, 8, 9, 7 এই কয়েকটা ফ্লোর তো আছে, সাউন্ড কমপ্লেক্সটা আছে, ডাবিং থিয়েটারটা আছে, আর যেটা মানে রেকর্ডিং যেটা করা হয় সেটাও আছে, গান রেকর্ডিংও আছে। ওইগুলো বেকার বসে আছে এবং বিরাট বড় রিডিং প্যানেল আসছে, ডিজিটাল ক্যামেরাও আছে, কিন্তু কেউ যায় না কেন? ওই আমলাতান্ত্রিক জটিলতা আর প্রাইস এত হাই করে দিছে যে ক্যামেরাটা আপনি এফডিসির থেকে যে টাকাটা পাইবেন তার অলমোস্ট অর্ধেক দামে আপনি বাইরের থেকে পাবেন। তারপরে আবার এফডিসিতে 1 ঘন্টা বেশি হলে ওই ওভারটাইম দেওয়ারে, স্টাফদের একটা মোটা অঙ্কের টাকা দেওয়ারে, এই সমস্ত জটিলতার জন্য এফডিসিতে কেউ শুটিং করে না। এবং এফডিসিতে যে একটা লোক থাকবে, ওই যে মান্নান সাহেবের গল্পটা করলাম, বাড়ি স্টুডিওতে যে অফিসে ঘুরে বেড়াইতো, যে আমাদেরকে ডাইকা নিয়ে যায়, সেই স্টুডিওটার একসময় অনেক উপরে উঠেছিল, সেরকম কোনো লোক নাই। বেসিক্যালি এরা বোধহয় চাই না এখানে কোনো শুটিং হোক, এখানে কোনো কিছু একটা হোক, এটা এইদিকে লুজিং কনসার্ন থাকুক, তারা ওই দিক থেকে ওই বিল্ডিং থেকে মালমূল কামাইবো, সরকারের নয় বুঝাবো। এখন এই যে একটা বিরাট অরাজকতা এফডিসিতে চলতেছে এখন পর্যন্ত, মানে এই সরকারের বিগত সরকারের আমল থেকে স্টিল নাও এখন পর্যন্ত, এইটাকে এই বর্তমান সরকারকে দৃষ্টিগোচর করতে হবে। আমি কালকেও বলছি যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি একা এতগুলো মিনিস্ট্রি পারবেন না। আপনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে একজন ভালো চলচ্চিত্রের মানুষকে নিয়োগ করেন, যিনি চলচ্চিত্র বোঝে, তাকে দায়িত্ব দেন, উনি এসে এফডিসিটারে ঠিক করুক। কোটি টাকার সম্পত্তি, কোটি টাকার ক্যামেরা, কোটি টাকার এডিটিং প্যানেল পয়রা আছে রে ভাই। একটা জিনিস তো আপনারা জানেন, আপনি যদি একজোড়া জুতা কিনা ঘরের মধ্যে রাইখা দেন 6 মাস 8 মাস, তারপরে পড়তে যাবেন, জুতাটা পড়তে পারবেন না। কিন্তু সেই জুতাটা যদি আপনি পরেন রেগুলার, ওইটা আপনি 3 বছর 4 বছর পড়তে পারবেন। এই যে মেশিনগুলো পয়রা আছে, মেশিনগুলো নষ্ট হয়ে যেতেছে, ক্যামেরা নষ্ট হয়ে যেতেছে, প্যানেলগুলো নষ্ট হয়ে যেতেছে, কেউ দেখার নাই। বিগত সরকারের কেউ দেখে নাই। মন্ত্রী মহোদয় কোনো সময় আসছে রাজনৈতিক কাজকর্ম করতে কইরা এটা ওইটা বইলা চলে গেছে। এবং যেহেতু চলচ্চিত্রে কোনো শক্তিশালী সংগঠন নাই, মানে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নাই, সেই জন্য তাদেরকে প্রেশার দেওয়ার মতো কেউ নাই যে একটা মান্নানকে আনেন, এটা বসান, বনায় আমার বিভিন্ন অফিসে যাইতে বলেন, যা বলেন আপনারা এফডিসিতে কাজ করেন, আপনাদেরকে রেয়াত দেওয়া হবে এবং বাইরের যে প্রাইস আছে সেই প্রাইসে কাজ করানো হবে, কোনো ঘুষ টুস লাগবে না, শিডিউল পাওয়া যাবেন। সব কিছু যদি আপনারা পাবলিককে বুঝাইতে পারেন, মানে চলচ্চিত্র কর্মীদের, চলচ্চিত্র নির্মাতাদের বুঝাইতে পারেন, সবাই এফডিসি যাইব। একটা কথা মনে রেখেন, যে কোনো একটা প্রডিউসারই যখন নতুন করে সিনেমা বানাইতে আসে, সে কিন্তু এফডিসি যাইতে চায়, কারণ এফডিসির নামটা একটার মধ্যে অন্যরকম আমেজ আছে, অন্যরকম একটা ভালো লাগা আছে, ভালোবাসা আছে। সিনেমাই বানাইলাম একটা, কিন্তু এফডিসি দেখলাম না, এরকম বহু সিনেমা হচ্ছে। আগে তো এগুলো হইতো না রে ভাই, এফডিসি ছাড়া তো কোনো সিনেমা হইতো না। এফডিসির কি তার যে সমস্ত সংরক্ষিত সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো কি নষ্ট হয়ে গেছে? না, সবগুলো আছে, জায়গা মতোই আছে। ফ্লোরের জায়গায় ফ্লোর আছে, ডাবিং থিয়েটারের জায়গায় ডাবিং থিয়েটার আছে, গান রেকর্ডিংয়ের জায়গায় গান রেকর্ডিং আছে, সব কিছুই আছে এফডিসিতে। মানুষ যায় না কেন? যায় না ওদের আমলাতান্ত্রিক জটিলতার জন্য, আর যায় না ওনারা টাকা পয়সা এমন করে বাড়ায় রাখছে যেটা বাজারের সাথে কোনো মিল নাই। এখন এই যে লুজিং কনসার্নটাকে সরকার নিশ্চয়ই চাইবে, বর্তমান সরকার নিশ্চয়ই চাইব যে লুজিং কনসার্নটাকে প্রফিটেবল কনসার্ন বানাই, এবং বানানো উচিত। কারণ আমি সিনেমা বানাবো, এফডিসি যাবো না, এতে করে তোমার মনেও কোনো তৃপ্তি আসবে না বন্ধুরা। তাই নয় কি আপনি একটা সিনেমা বানাবেন, 8-10 কোটি টাকা হোক বা 2-4 কোটি টাকা হোক বা 1 কোটি টাকা হোক, আপনি এফডিসিতে ঢুকলেনই না ঢুকে আপনি একটা সিনেমা বানায় ফেলাইলেন, আপনারা কিন্তু মনে সাই দিব না যে কী রে ভাই, ছবি তো এফডিসিতেও দেখলাম না। এর জন্য কিন্তু মানুষও কিছু প্রতারিত হইতেছে, বুঝতে পারছেন?
তো এই সরকারের কাছে আবেদন, একজন এমন মানুষকে বসান যিনি এসে এফডিসিটাকে সংস্কার করুক। সংস্কার তো এখন দেশের সব উইংয়ে হচ্ছে, এফডিসি বাদ যাবে কেন? এইটা একটা এত বড় কর্পোরেশন, আপনারা জানেন এত বড় স্টুডিও এশিয়াতে নাই এক জায়গায়। এই স্টুডিওটা এইভাবে অবহেলিত হইয়া পইরা আছে, যন্ত্রপাতিগুলো জং ধরে পড়তেছে, কোনো লোক দেখান নাই, কেউ কিছু বলারও নাই। কেন? এগুলোকে সরকারি সম্পত্তি না? এগুলোকে আমার আপনার ট্যাক্সের টাকায় কিনা না? অবশ্যই। আপনারা নতুন সরকারের কাছে অনুরোধ, যিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আসবেন, আপনি এফডিসির দিকে খেয়াল করুন, এটাকে একটা প্রফিটেবল কনসার্ন বানান। এখান থেকে অনেক পয়সা সরকার পাবে। সিনেমা হচ্ছে বাংলাদেশে, সেটা কম আর বেশি, আগের মতো হয়তো 100-200 হয় না, কিন্তু হচ্ছে। তো সবাই তো বাইরে কাজ করতেছে, কেন বাইরে কাজ করবে? এত বড় একটা স্টুডিও থাকতে কেন মানুষ বাইরে যাবে? কেন এফডিসিতে করবে না? শুধুমাত্র ওই সরকারের আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রাইসের জন্য। এইটাকে একটা সামঞ্জস্যপূর্ণতা ভাবে আইনা ওই বাড়ি স্টুডিওর মান্নানের মতো একটা লোককে নিয়োগ করে সে বিভিন্ন অফিসে যায় তাদেরকে কনভিন্স করবে যে আপনারা আসেন এবং সুযোগ সুবিধা দিব আমরা। আসবে, সবাই এফডিসিতে আসতে চায়। একদিন এই এফডিসি আবার প্রফিটেবল কনসার্ন হয়ে দাঁড়াবে, যেহেতু তার কাছে সব কিছুই আছে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।